নবী কইরা আমার উম্মত কত দল কইরা কুল্লুহুম ফিন্নার 72 দল দুজকি মানে সব দুজকি ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল বাদে দল হইল 73টা উম্মতর আর এর মাঝে এক দল বাদে বাকি সব দল দুজকি সাহাবায়ে কেরামে আরজ করলাম আহিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ই বেস্তি দল যেটা নাজি আরবিতে হই নাজি আর বাংলাতে আমরা হই মুক্তিপ্রাপ্ত যে দল ই দলটা কোনটা হুজুরে ফরমাইলাম মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবি হল যে মত যে পথ যে নীতি যে পদ্ধতির উপরে ও পদ্ধতির অনুসরণ অনুকরণে কিয়ামত পর্যন্ত যে দল থাকবো ও দলটা হইব নাজি মানা বেস্তি আর বাকি 72 দল হইব জাহান্নামী হোক নাউজুবিল্লাহ। এখন আপনারা উত্তর দেওয়া চাই বেস্তির সংখ্যা বেশ না দুজকির সংখ্যা বেশ? দুজকির সংখ্যা বেশ। সাহাবায়ে কেরামে যখন জিকাইলা নাজি দল বেস্তি দল জান্নাতি যে দলটা এটা কোনটা, নবী উত্তর দিছেন আমি আর আমার সাহাবী হল যে মত যে পথ যে নীতির উপরে আছি ও মত পথ নীতির উপরে কিয়ামত পর্যন্ত যে দল থাকবো। বলে এই দলের নাম কিটা? বলে এই দলের নাম হইল আহলে সুন্নত। হলে হুকা পয়লা শব্দ হইল আহলে সুন্নত। আহলে সুন্নত আহলে বায়ত যদি হইন তেমানি গড়র বাসিন্দা, বাইতন তো গড়। আহলে সুন্নত মানা সুন্নতর মালিক, সুন্নতর আহাল। কথা বুঝছেন নি? এটা হইল আহলে সুন্নত। তে সুন্নত বলতে কিতা বুঝায়? নবীর তরিকা নবীর পদ্ধতি যেগুলা উম্মতর লাগি অনুসরণ অনুকরণ জরুরি, ও অনুসরণ অনুকরণীয় যত খাম আছে নবীর জীবনে ওগুলারে যারা বাস্তবায়ন করেন ও এর নাম হইল আহলে সুন্নত। বুঝছেন নি? আহলে সুন্নত। আমার এই কথা থেকে আর একটা প্রশ্ন আয় যে নবীর জীবনের সব খাম সব কাজ উম্মতর লাগিয়া অনুসরণ অনুকরণীয় নাই। হাদিস সব হাদিস বটে, কিন্তু সব হাদিস সুন্নত নাই। কথাটা বুঝাইতে পারিয়াননি? জিনিসটা বুঝার দরকার আছে। এখন আমরা যে পরিমাণ ফিতনায় বেরিয়েছে এই জিনিস ক্লিয়ার থাকলে আর ফসাদে আমরা ভাইতো নাই। তাহলে সুন্নত বলতে কিতা বুঝা গেল? বলে নবীর যে সমস্ত আমল উম্মতর লাগি অনুসরণ অনুকরণীয় ওগুলো হইল সুন্নত, আর এগুলা যারা হরইন এরার নাম হইল আহলে সুন্নত। আর জমাত দিয়া অর্থ কিতা? জমাত দিয়া অর্থ হইল সাহাবায়ে কেরামর জমাত, সারা সাহাবি। বলে সাহাবির সংখ্যা কত? বলে এক রেওয়ায়ত মতো ইমাম আহমদ ইবনে হাম্বলর রেওয়ায়ত তাই আনছেন, তাইন কইছেন 1,24,000 সাহাবি রাসূলুল্লাহর আসলা, এরা সব হাফিজে কুরআন আসলা। কতজন হইলাম? ইবনে সাদে তান তবকাতর মাঝে আনছেন, এটা বড় পুরানা এবং নির্ভরযোগ্যতা সূত্র। ইবনে সাদে তান তবকাতর লেখছেন যে 1,43,000 সাহাবি রাসূলুল্লাহর আসলা, আর এই 1,43,000 সাহাবি হইল সারা হাফিজে কুরআন। হুকা সুবহানাল্লাহ। এখন সংখ্যা যাও হোক, রাসূলুল্লাহর সাহাবি বলতে খারা ইমানের সাথে একটা ফলক নবীরে যে জীবনে দেখিলিছেন এর নাম, আর নবীরে ইমানের সাথে দেখিলিলে এনুফরে দুজক হারাম, এনুফরে দুজক হারাম, এর নাম সাহাবি। মনে রাখুন যান। কিন্তু ইমান ছাড়া সারা জীবন নবীরে যদি দেখে তে দুজক হারাম হইব নি? আবু জেহেলে দেখছেন না? দেখছে না? তো সেদিন আমার বাইয়ে দেখাই দাম মোবাইলও কি গিয়ে হর যে রাসূলুল্লাহরে দেখলে যে দুজক হারাম হয়, তে রাসূলুল্লাহরে সারা জীবন আবু জেহেলে দেখলো। দেখছেন নি? হতার ফাফুক মারিয়া যদি আপনি মাতুন না তে হুচিন না ভাই কুড়াল হারাই দিব। ও তো এ দলিল দিলাইছে রাসূলুল্লাহরে দেখলে দুজক হারাম হয় না, বেস্ট ওয়াজিব হয় না। এখানে ফাহ মারি মারতা না নি? ইমানোর সাথে নবীরে জীবনে এক ফলক দেখুন যদি চকুর ফাত্তি মারতে যে সময় লাগে, তে এর নাম সাহাবি, আর এর লাগি দুজক হারাম বেস্ট ওয়াজিব। রাসূলুল্লাহর মায়া কম আছিল নি আবু তালিব তান সাসার? হুকা
তার নিজের জানতা কিয় মায়া বেশি আছিল আবু তালিব, কিন্তু ইমান আছিল নি? তো ইমান ছাড়া তো সারা জীবন তাই নিজের জীবন দিতে রেডি আসলা, কিন্তু আবু তালিবের লাগি দুজো হারাম হয়েছে নি। হাদিস শরীফে আইছে, বুখারী শরীফের সহি রিওয়ায়াত, আবু তালিবের রসুল্লাহর সংস্রব মহব্বত বেশি আছিল, এমনকি আস্থার শরীরও রসুল্লাহরে ছোটোবেলা থেকে গুঁড়ো খাখ লইছেন, সব জায়গায় রসুল্লাহ সইছে। এলাগি রসুল্লাহর যে শরীর মোবারকর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আবু তালিবর শরীরও লাগি যাওয়ার কারণে ই শরীরও লাগি দুজো হারাম হয়েছে হতা হাসা, কিন্তু ইমান তো এলাগি আল্লাহর তরফ থেকে আইছে দুজোখর একজোড়া স্যান্ডেল টান্ডে ফন্স একজোড়া ফিন্দাই লইব আবু তালিবরি। সেনে হৌকে চাই ইমান মাতুকা ইমান না আনার কারণে মায়া কম আছিল নি? মায়া বেশ আছিল, কিন্তু ইমান না থাকার কারণে, ইমান যদি থাকে না আর মায়া সকল থাকি বেশি হয়ে দান থাকিও বেশি হয়ে যায়, এর বাদেও তান দুজক, তো ইমান ফয়লা শর্ত নাইনি। এলাগি আবু তালিবর ব্যাপারে একটা রেবায়ত আইনছেন, তান মায়া সবচাইতে বেশি, কিন্তু তান ইমান না থাকার কারণে দুজকর সবচাইতে হালকা শাস্তি হিসাবে তান একজোড়া স্যান্ডেল ফিন্দাই লইব, যে স্যান্ডেল ফিন্দানির বাদে তান মগজ বাত উতরাইলে জেলা ডেগর ঠকবক করে নানি, উতরাইল বাদ দেখছেন নি হলে বলে আমরা বেঠিন না আমরা দেহমুখিলা বেঠাই নইলে দেখা যায় নানি, হ্যাঁ দেখছেন বাদ জেলা উতরায়, এই দুজকর স্যান্ডেল ফিন্দাল বাদে আবু তালিবর কিতাব মাথায় ওলা টকবক করি উতরাইব। আর তাইন মনে করবা যে সবচাইতে কঠিন শাস্তি মনে হয় আমারেও দেওয়া ওর হোকা নাউজুবিল্লাহ। তো আমি ও কথাটা পরিষ্কার হলে বুঝার দরকার যে রসুলুল্লাহর সব হাদিস বটে, আর অনুসরণ অনুকরণীয় যেগুলা উম্মতর লাগি ওগুলা সুন্নত, এগুলো হাদিস নাইনি। কিন্তু যেগুলা অনুসরণ এবং অনুকরণীয় নাই এগুলা অনুসরণ করতা না ওইলে এগুলা সহি হাদিস কিতাবও আছে, বুখারী শরীফও আছে। কথা চিত্রাইলিছি হিসাবে তোমরা একটা দুইটা দৃষ্টান্ত দিলেও বুঝি লিবে আপনারা। যেমন রসুলুল্লাহর 63 বছরের জীবনের সারা উম্মতর লাগিয়া সব কাম অনুসরণ অনুকরণীয় নাই। যেমন আমি একটা দৃষ্টান্ত দিয়ার, আপনারা দেখুন যান ও যেন জিও আছে বিয়া শাদি আমরা সমাজ হয়নি হয়, ই বৈধ বিয়া যাটা এটা কোরআনও আছে হাদিসও আছে, কিন্তু রসুল্লাহ ইসলামরে আল্লাহর নির্দেশে সর্বমোট সেউ রেওয়ায়ত হয়েছেন 9 খান আর সেউ হয়েছেন 11 খান। আচ্ছা 9টাও বেলা 9 বিবাহ আল্লাহর রসুলে করছেন, এটা সুন্নত নি না, এটা হাদিস সহি। কিন্তু আপনি আমি 9 বিয়া করতাম পারমুনি, হাদিস তো আছে। রসুল্লাহ মুতা বিবাহ এক সময় অনুমতি দিছেন, মুতা বিবাহ বুঝছেন নি, নির্ধারিত সময়সীমা দিয়া 3-4 মাস সময় দিয়া 1 বছর সময় দিয়া বিয়া করলা, একটা মত ঠিক করিয়া বছর বাদে বিয়া শেষ, এগুলোর নাম হইল মুতা বিয়া, নিকাহে মুতা, বুঝছেন নি, নির্ধারিত সময়সীমার ভিতরে শেষ। এটা সহি হাদিসও আছে, কিন্তু সুন্নত হোকা সুন্নত নাই। তে আমরা কিতা বুঝলাম, বিয়া 11 খান নবীর হইছে, কিন্তু ইগু সহি হাদিসও আছে, কিন্তু উম্মত লাগি ইগু সুন্নত নাই। মুতা বিয়া এক সময় নবী ইজাজত দিছেন, সহি হাদিসও আছে, কিন্তু উম্মত লাগিয়া বর্তমানে নিকাহ বিয়া ফারবানি কি গিয়ে ফতোয়া দিলেইছে ওই যে কন্ট্রাক্টে যাইরা বিদেশের স্বামী স্ত্রী বিয়া দেখাইয়া আর হিজে সব হুঁশিয়ারলে জার্জির গে লাগি, ইগু কোন শরীয়ত হালাল করছে? মুতা বিয়া দিয়া বলে ওগু হালাল করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মাত পুচ্ছেন নি? এর বাদে আমি ওখান কইতাম চাইয়ার হাদিস সহি, কিন্তু সুন্নত নাই, উম্মত লাগি ইগু অনুসরণ অনুকরণীয় নাই। যেমন আর একটা হইলে আর ওজন আমরা জিও করি রসুল ইসলামে আমরা নবী লাগি না, অন্যান্য নবী লাগিয়া আলাদা একটা বিধান আছিল, এরা সৌম্য ওয়েসাল করতা, বুঝছেন নি? সৌম্যে ওয়েসাল মানা একদিন ফতা খাইলা 3 দিন 5 দিন 7 দিন বাদে ইস্তার করলা, এগুর নাম হইল সৌমে ওয়েসাল। এগুলো নবী হলো লাগি খাস, সহি হদিস ইটা আছে। মুসা আলাইহিস সালামে 30 দিনে এক রোজা রাখছেন, বুঝছেন নি? কত দিনে? এর বাদে মুখো গন্ধ হয়ে গেছে, ও ফুদিনার ফাতা চিবাই লিসলা,
বুঝছেন নি? আল্লাহ কইলা তুমি এখানে চিবাইলাই বলে মুখো গন্ধ হইছে দূর করতাম করি আল্লাহ আমি খাইছি না বলে না খাও ইগু চিবাইলা এখানে এ লাগি ওগুর খোফারা দেওয়ারও 10 দিন একটা চিন্তা করানি। আমরা নবিয়ে একদিন ফোতা খাইছেন সৌম্য ওয়াসাল নিয়ত করছেন তান দেখা দেখি সাহাবায়ে কেরামে ফোতা খাইয়া রোজা রাখিলছেন। আমরা রোজা তো হইল সুবে সাদিকর আগ পর্যন্ত ফোতা খাওয়া শেষ আর সূর্য ডুবার লগে লগে ইস্তার ও তো শেষ নাইনি হইল রোজা ওটা হইল সুন্নত আমরা লাগি। কিন্তু সৌম্য ওয়াসাল যেটা 2 দিন 5 দিন 7 দিন এক সপ্তাহ এক রোজা রাখছেন ইগু উম্মত লাগি সুন্নত কিন্তু নবী ইগু করছেন ইগু হাদিস সহি কিন্তু ইগু অনুসরণ অনুকরণীয় নাই। আচ্ছা এখন বড় বড় ফয়লোয়ান সাহাবি এরা নবীর দেখা দেখি রোজাগু রাখি লইছেন আমি চা খাইতাম নাই আর দেখা বুঝছেন কথা একদিন এক রাইত গেছে। এখন দেখেন বড় বড় ফয়লোয়ান সাহাবি হলে মাথা ঘুরাই ঘুরাইয়ে হরদা নবীয়ে জিগাই রে সাহাবি হল তোমার তানোর দশা কেনে বলে হুজুর রোজা রাখছি বলে কি জাত রোজা বলে আপনি যে জাত বুঝছেন না আপনি আল্লাহ নবী কইরা আইয়ুকুম মিসলি রাগ করছেন নবী চেহারা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছেন নবী কইন আইয়ুকুম মিসলি তোমরা খেয়া সরে আমার লাগান ইউসকিনি রব্বি ওয়া ইউতইমুনি আমার আল্লাহ আমারে কুদরতিভাবে পান করাইন এবং খাওয়াইন যার কারণে আমার শরীর লম্বা কয়েকদিনে রোজা রাখলেও শরীরও কোনো দুর্বলতা তাই না কইরা আইয়ুকুম মিসলি সাহাবিও লরে কইরা তোমরা খেয়া আছো আমার লাগান ই শব্দ কিতা বুঝাইয়া দিল কোনো সাহাবি রসুল্লাহ লাগান তে সাহাবি যদি রসুল্লাহ লাগান না হইয়া তখন দুনিয়ার আর কোন বেটা নবীর মতো ওইটা মাত বুঝছেন নি? ও আল্লাহ নবিয়ে রোজা বাঙ্গাইছুন রোজা কোনো বাদ খামনি সবর জিনিস নাইনি কিন্তু সৌম্য ওয়াসাল যেটা এটা সুন্নত নাই কথাটা বুঝাইতে পারছি। আচ্ছা ও তো আমি কয়টা মিসাল দিয়ে আসছি 11 বিয়া ইগু হাদিস সহি বুখারী শরীফও আছে মুতা বিয়া হাদিস সহি বুখারী শরীফও আছে সৌম্য ওয়াসাল হাদিস সহি বুখারী শরীফও আছে বুঝছেন নি কিন্তু এগুলা সুন্নত হোকা হলে সুন্নত নাই মাত বুঝছেন নি? আচ্ছা আর একটা মিসাল হইতাম ইয়ার নবিয়ে সারা জীবনে একদিন আতা আতা সুবাতাকা কাউমিন ওটা হাদিস এর 12 তাইছে যে রসুল ইসলামে কৌমর আবর্জনার জায়গা তাইছেন আর পেশাব করতে করিয়া চেষ্টা করছেন এখন দেখা যায় ইনো পেশাব বলাত বইয়া যদি করইন তে সিটা উফরিয়াইয়া ফলে যাব ও সময় নবিয়ে ঠেকিয়া দাঁড়াইয়া একদিন পেশাব করছেন এটা সহি হাদিস কিতা হয়েছে হুকা হাদিস সহি কিন্তু সুন্নত নাই মাত বুঝাইতে পারছি নি হাদিস সহি কিন্তু এটা সুন্নত নাই। আমি 60টা মিসাল আপাতত দিলাম আর মাত্রে তো মাগরিবের আইব ও বুঝাইতাম চাইলাম ওখান যারা আহলে হাদিস নামে দাবি করইন তারার এই দাবি করাটা আসলে ভ্রান্ত তারার এই আহলে হাদিস দাবি করাটা এটা গুমরাহি ফতপ্রষ্টতা ছাড়া আর কোনটা নাই। কারণ আল্লাহ আল্লাহ রসুলের তরফ থাকি এবং আকাবিরে উলামায়ে কেরামর তরফ থাকিয়া সঠিক দল যা চাইটার নাম কইছেন আহলে সুন্নত হোকা হলে আহলে হাদিস কইছেন নি আহলে হাদিস কইন যদি বলে তে তো যে আমি হাদিস 60টা কইয়া ইলাম আগুইনো তাইন পালন করা লাগবো। আচ্ছা রসুল্লাহ সারা জীবন আমরা রে পেশাব শিখাইয়া গেছেন কিলা করতা বইয়া করতা আটু উদলাইতা নি আটু গুড়িয়া রাখা প্রত্যেক মুসলমান নারী পুরুষ সবর লাগি ফরজে আইন এখন বন্ধ গেলা করি আপনি বেশ কিন্তু আবার ইত্যানি আটু গুড়িয়া রাখা ফরজে আইন। তো যাই হোক এখন আমি ও কথা কইতাম চাই আর আহলে হাদিস নাম দিয়া যদি কেউ কোনো দল করে তো এই দলটা হইল গুমরা এই দলটা হইল ফতপ্রষ্ট এরার লোক যারা লইব এরাও গুমরা আমার মুখের কথা নাই নবিয়ে নিজে কইয়া দিছেন মা না আলাইহি ওয়া আসহাবি হাদিসের ব্যাখ্যা বার করলে দেখেন বিস্তর লেখা আছে বুঝছেন নি সহি দল যেটা এটার নাম হইল সারা দুনিয়ার মুমিন মুসলমান ইগুর ভিতরে হামাইতা নিয়ম আর নাম হইতো আহলে সুন্নত ওয়াল জমাত বলতে জমাত হইতে তো বহুত মানুষের একত্রীকরণ বুঝায় নানি এই জমাত যেমন আসরর জমাত আমরা পড়ছি এই জমাত তো বাক্কা মানুষ আসলে আনি এগুলোর নাম হইল জমাত আসরর জমাত তো ওয়াল জমাত বলতে হাদিসও এখানোর
ব্যাখ্যার মাঝে লেখা হয়েছে এই জমাত বলতে সাহাবায়ে কেরামর জমাত। হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? তে আহলে সুন্নত ওয়াল জমাত বলতে নবীর সুন্নত যেগুলা উম্মতর লাগিয়া অনুসরণ অনুকরণীয়, নাইনি? অনুসরণ অনুকরণীয় সহি হাদিস, কিন্তু উম্মতর লাগিয়া অনুসরণ করা জরুরি না, নিষেধ। এগুলা আমরা শহীদ হাদিস মানতাম, কিন্তু এগুলো অনুসরণ করতাম না। এগুলো হাদিস ঠিক আছে, আচ্ছা। আর জমাত বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামর জমাতে যা করিয়া গেছেন, যা শিক্ষা দিয়া গেছেন, নবীর কাছে তাকিয়া তারা হীরা তাকিয়াও আরো দামি মানুষ হয়ে গেছেন। এর আগে দিয়ে ওইলা দামি মানুষ আসলা না, এর পরে দিয়ে ওইলা মানুষ ওইটা নাই। তো যাই হোক, আমরা সহি হাদিসের আওতায়, কোরআন হাদিসের তফসিরের আওতায় আমরা কিতা বুঝলাম যে আমরা যে দল ওইটাম, ই দলর নাম হইল আহলে সুন্নত। হোক আহলে সুন্নত ওয়াল জমাত। আপনার আমার মাঝে সুন্নতর অনুসরণ অনুকরণ থাকতো, যেগুলা শরীয়তে স্বীকৃতি দিছে, সাহাবায়ে কেরামে করছেন, নবীও হইয়া দিছেন, ও সুন্নতগুলা করিও নাইনি করতাম। আর আহলে কোরআন নামে আরো দলবার হইছে, এখন নেটে বেটে দেখা যায় আহলে কোরআন। আহলে কোরআন মুসলমানে যদি শুনে আহলে কোরআন মানে কোরআনর আহাল, তে আহলে কোরআন শুনলে মুসলমানে দৌড়িয়া গিয়া লগ লইব না নি? কিন্তু ই আহলে কোরআন যেটা, ই আহলে কোরআন হইল একটা বাতিল ফিরকা। নাম দিছে আহলে কোরআন, বুতলর গাত লেখছে খাঁটি মধু আর ভিতরে বড়া খাঁটি বিষ। আচ্ছা, আপনি ভিতরটা দেখিয়া নিবা না লেভেল দেখিয়া নিবা? ওগুলো হুকা তে এখন ই দলে নাম দিছে আহলে কোরআন। মুসলমানে কোরআন দেখার বাদে মুরামুরি করবো না, দৌড়িয়া গিয়া শরিক হইব। ও দৌকা লেভেল দিছে আহলে কোরআন। আমি একটা দৃষ্টান্ত দিয়া তুলা কইলে, আমার একটা বিষয় দিছে, আমি বিষয়ের আলোচনা করবো। ও যেন আহলে কোরআন কইল, কোরআন শরীফ তো কোরআন আল্লাহর কালাম, বাদ জিনিস নেই। আর আহলে কোরআন মানে কোরআনদারি, মানে কোরআনর মালিক, কোরআনওয়ালা, মাত পুচুননি আহলে কোরআন। কোরআন যদি আহলে কোরআন হয়, তের মানে হইল তারা বুঝাইতে চায় যে আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ মানি, কোরআন শরীফের ভিতরে আমরা জীবন ধারণ করি, আর কোরআন ব্যতীত আমরা আর কোনটা মানি না। এই কথাটা হইল আসল মারাত্মক একটা বিভ্রান্তির একটা কারণ, বুঝছেন নি? কারণ কোরআন শরীফে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি কোরআনের দ্বারা সমাধান দিতে পারতা নাই, বুঝছেন নি কথা? যেমন কিতা কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হলে কইছেন না নি? আরবার কইতে চাই, আকিমুস সালা ওয়া আতুজ, নমাজ কায়েম করো আর যাকাত দাও, যাকাত দাও। নমাজ কায়েম করো আর কিটা দেখা। এখন নমাজ কিলা কায়েম করতাম? কোরআন শরীফর দইয় মলাঠর ভিতরে 30 পারার ভিতরে নমাজ কায়েমের কোনো ব্যবস্থা নাই। এখন সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ, নমাজ তো আমরা পড়তাম, কিলা পড়িতাম? এখান তো কোরআন শরীফের ভিতরে আসেনি, কোনো মায়ের ফুত নাই, কোনো আলিমও জগতবার হইতা নাই দেখাইতা। ও আল্লাহর রসুলোর হাদিসের দরকার, ও দৌগা কোরআন বুঝতে হইলে নবীর দরকার, কোরআন বুঝতে হইলে হাদিসের দরকার। হ্যাঁ, নবীর কৌল ফেল তকরিরের নাম হইল হাদিস। আচ্ছা, সাহাবায়ে কেরামের কৌল ফেল তকরিরের নামও হাদিস, তাবেই তবে তাবেইনের তো কৌল নাম হাদিস। এখন রসুলুল্লাহরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা কৈফিয়তে সালাত মানা নমাজ পড়ার পদ্ধতি তো আমরা জানি না। রসুল্লাহ কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীগণ, আমি দেখো পয়লা কিলা নমাজ পড়ি, জেলা পড়িমু ওলা দেখি দেখি আমার লাগান তুমি তাই ওলা নমাজ পড়িও। তে দেখো গেছেন কোরআন বুঝতে হইলে, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম বাস্তবায়ন করতে হইলে আপনি হাদিস ছাড়া পারবানি। নমাজ কায়েম করতা কিলা করতা আসেনি কোরআন? মাত বুঝছেন নি? কোরআনও আসেনি। ওলা প্রত্যেকটা অর্ডার দেওয়া হইছে, আর হইয়া দিলেইছেন যে এই অর্ডারের বাস্তবায়ন। যেমন রোজার কথা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার তার নরফে রোজা ফরজ হইল, কিলা রোজা রাখতাম? আস্তা কোরআনের মাঝে নাই। তেমন রোজা কিলা রাখতা? আল্লাহ হইয়া দিছেন নবীর গেছে যাও, নবীয়ে জেলা হইবা ওলা, তে এগুলো হাদিস নাইনি। তে বুঝা গেল কোরআন বুঝতে হইলে, কোরআন বাস্তব আপনার আমলি জীবনে বাস্তবায়ন কোরআন করতে হইলে কিয়র দরকার? হাদিস, নবীর দরকার। আর নবীর দ্বারা যেখান হইব এইখানোর নাম হইল হাদিস। কথাটা বুঝাইতে পারছি নি? রোজা হজ করতে হইলে দেওকা হজ আমরা যাই, হজ করা ফরজ নাইনি?
কলিমা নমাজ রোজা হজ ইসলামের বুনিয়াদ কয়টা ফার্স্টটা ই ফার্স্টটা আপনার মতে আমার মতে আমরা দুনিয়ার হলে মিলিয়া যদি মত একটা করিয়া করিলে ওইব নি ওই তো নাই বিদায় আল্লাহ তান তরফ তাকিয়া নির্বাচিত করিয়া নির্ধারিত করিয়া মোহাম্মদুর রসুল্লাহরে নবী বানাইয়া কইরা নবিয়া কইরা বইস্তু মুআল্লিমান আমি উস্তাদ হইয়া এই দুনিয়া তাইছি একজন মুসলমানের প্রত্যেকটা কাম কিভাবে করলে আল্লাহ সন্তুষ্ট হইবা এই পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব হইল আমার হুকা সুবহানাল্লাহ তে নবী ছাড়িয়া হাদিস ছাড়িয়া আল্লাহ খুশ করা সম্ভব মুঠেও যেমন হাদিস দিয়ত আছে হজ করার কথা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যার হজ যাতায়াতর ক্ষমতা আছে তৌফিক আছে এর লাগি জীবনে একবার হজ করা ফরজ মাত পিছুননি এখন হজ কিলা করতে হইব হজর নিয়ম পদ্ধতি কুরআনের ভিতরে পাইবানি মানে একটা মুসলাও কুরআনের ভিতরে বিস্তারিত পাইতা নাই ইটার সারা সূত্রটা দিয়া তৈছইন আল্লাহ আর ব্যাখ্যার লাগি জিম্মাদারি দিলেইছেন নবীরে হুকা সুবহানাল্লাহ এখন হজ করতে হইলে আপনি যাওয়া হজ যাইবার লাগিয়া দেখুন যান আপনি এহরামর খাফর বানানি লাগে দুই চার জন নাইনি এর বাদে 2 রাকাত নামাজ পড়তা এর বাদে তলবিয়া পড়িয়া আপনি হজর নিয়ত করতা বাইতুল্লাহর তওয়াফ করতা এর বাদে কিতা করতা বাইতুল্লাহ শরীফর তওয়াফ করিয়া মিনাত দেইতা নির্ধারিত তারিখে 9 তারিখ জিলহজ্জর আরফার ময়দানও সুরুজ ডুববার আগ পর্যন্ত ইলে গিয়া একবার যদি শরীক হয়ে যাইতে আপনার জীবনের যা গুনাহ আছে সব মাফ করে দেব হইল হজর সিস্টেম এটা কুরআন শরীফও আছে নিসারা মাতুকা তেকান ফাইতা কইতা কি নবী আরটা হাদিস ফরমাইছেন কত গুরুত্বপূর্ণ আপনারা হজ যাইন বা যাইবা যারা উমরাত যাইন বা যাইবা যারা মদিনা শরীফ যাইননি মদিনারে যান একগুলো বার হয়েছে বলে হজ হরতায় ফরজ আদায় হরতায় মক্কা শরীফ গিয়া ইনো মদিনাত গিয়া সময় নষ্ট হরতায় এখানে নাউজুবিল্লাহ আল্লাহ রসুলে ফরমাইছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি আমার গড় আর মিম্বরর মাঝখান নবীর মসজিদ নবীর হুজরা আর মসজিদর যে মাঝখান ওখানে কথা হইরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এই জায়গাটা হইল ব্যস্ত টুকরা এখানোর নাম রাখছেন রিয়াজুল হুকলে হইছেন ইমানোর সাথে যদি একবার এই জায়গাত কেউ হামাই যায় আর মরা পর্যন্ত যদি ইমান তাকিয়া বারোয় না ইমান সালামত রাখিলায় গুণা যত বড় হয়ে যাক করিলাও নাইনি কিন্তু ও ব্যস্ত হামাইছে আর ইমান ঠিক রাখিটাইতে মরার বাদে আবার গিয়ে ব্যস্ত হামাইব কথাটা বুঝছেন নি আমি ইনো ফাঁকে দিয়ে এক কথা কইছি দেড়ি বলে গুণা যদি করি উলাই বেশি নাইনি তে গুনাহ করিলাই বেশি আল্লাহ তো বন্দা বানাইছেন গুনাহ করবার লাগি কিন্তু গুনাহ করলে ই কথার অর্থ নি ওটা আমি কইয়া দিয়ে নি বলে ওগুলো গুনাহ করুন যান না জায়গায় জায়গায় হচ্ছে ইত্তাকুল্লাহ ডরাও আল্লাহরে কারে ডরাইতাম আল্লাহর এখানে ডরাইতাম বলে আল্লাহ যেটা নিষেধ করছেন তা করিও না কিন্তু এর বাদে কইছেন মান লাকিয়ানি বি কুরাবিল আরদি খাতিয়াতান ওয়ালা ইউশরিক বি শাইআন লাকিতুহু মাগফিরাতান আসমান জমিনের মাঝখান যদি কেউ গুনাহ দি বরিলায় আর আল্লাহ লগে শিরিক করে না তে আল্লাহ কইরা লাকিতুহু মাগফিরাতান আমারই গুনাহগার বান্দার লগে আমি মাগফিরাত দিয়ে স্বাগতম জানাই হুকা সুবহানাল্লাহ এখন নবিয়ে ফরমাইলা যে মসজিদ আর নবীর হুজরার মাঝখান রিয়াজুল হুকা কিতা গেল নাম মুহাদ্দিসিনে কেরামে ইনো প্রশ্ন আনছেন আনিয়া উত্তরও দিছেন বলে ইকান্ডে রিয়াজুল জান্নাহ কইলা দুনিয়াত একবার ব্যস্ত হয়নি কথা বুঝেন যান দুনিয়াত ব্যস্ত হয়নি মাতুন না দেখি দুনিয়াত তো দুনিয়াত ব্যস্ত আর কথা নাই কিন্তু ইকান তো সহিহ হাদিস নবীর জবানে দিবার হইছে দেখরানি আমি না আস্তা দুনিয়ার সারা মাইনছে যদি এক কথা আস্তা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত মাতইন তে নবীর এক অক্ষরের সমান হইতো নাই তে নবীর জবানটা কত মূল্যবান নাই তে নবীর জবানে কইরা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি আমার হুজরা আর আমার মসজিদর মাঝখানো যে জায়গাটা ফাঁকা জায়গা এই জায়গাটা হইল রাউদাতুম মিন রিয়াজুল জান্নাহ হুকা কিটা রিয়াজুল জান্নাহ মানা ব্যস্ত টুকরা বলে এইখান খেনে ব্যস্ত টুকরো হইল ব্যস্ত দুনিয়ার তাকিয়া দেখার কথা নাই তো এইখান হইছে তার কারণ হইল যে রসুলুল্লাহ তান হুজরা তাকিয়া ও রাস্তা খালি জায়গার উপরে দিয়া মসজিদে আইছেন নমাজ কয় ফার্স্ট ওয়াক্তে আইছেন ফার্স্টবার আবার ওখান থেকে ফিরিয়া গড় গেছেন আবার কয়বার তো কবার হইল
আর সকল বার বাদ দিলেন যদি তে রোজ 10 বার তো নমাজও আইসইন এবং গেছইন রসুলুল্লাহর কদমর সোয়া ই জায়গায় জেলা বেশি পাইছে আর কোনো জায়গায় ইলা পাইছে না ও কদমে রসুলুল্লাহর কদম শরীফর সোয়া বেশি পাওয়ার কারণে ই জায়গার নাম হইছে রিয়াজুল জান্নাহ সুবহানাল্লাহ মাত পিছনি যদি আল্লাহ মাইকর আওয়াজ যখন যার আপনারা উংরা টুংরা যাইনি বললা রিয়াজুল জান্নাত কি আবার আমানের চেষ্টা করুন যান যদি 2 রাকাত নামাজ পড়তে হয় এগুলো ফরজ নাই কিন্তু গেলে লাভ দেখানি কতক্ষণ মাত পিছনি ও বেশ তো আমাই যাইন দুদিন আর ইমানটা কি আপনি হরইন না মৌত পর্যন্ত ইমানের উপরে টিকিয়া তাকি দিতে পারেন বাতিল ফিরকার লগ লইলে তো ইমানটা কি হটাই লিব আপনারে মাত পিছনি বাতিল ফিরকার লগ না লইয়া যদি ইমানের উপরে সালামত তাকি দিতে পারেন তে ও বেশ তো আমাইছেন আর মরার বাদেও গিয়ে আপনি বেশ তো আমাইবা মোহতরম হাজিরিন রসুলুল্লাহর কদমর সোয়া বেশি লাগার কারণে এই জায়গার নাম হইছে রিয়াজুল জান্নাহ আর রসুলুল্লাহর জিসিম যে কবর শরীফ রাখা হইছে এই কবরও রসুলুল্লাহর জিসিম থাকার কারণে ই কবরের মান হইছে আরশে আজিম থেকে আরো বেশি হুকা সুবহানাল্লাহ মাত পিছনি তে তো বুঝা গেল জমিনও আরশে আজিম থেকে দামি জায়গা খার রসুলুল্লাহর রওজা শরীফ বুঝছেননি ওখানে গুরুবার হয়েছে রোজা জিয়ারতে মদিনার যাওয়া জরুরত নাই ওকে নাউজুবিল্লাহ কারণ নবীর থাকি মানুষের সম্পর্ক জুদা করতে পারে যদি আল্লাহ থাকি আগলানি একবারে সহজ হইব মাত বুঝছেননি সুতরাং আমরা আহলে হাদিসও না আপনি আমি আহলে কোরআনও আহলে হাদিস আহলে কোরআন এবং হাদিস সারা মিলাইয়া আমরা রে পথ দেখাইয়া দিয়া গেছেন আমরার মজবর ইমাম সাহেব হলে হুকা সুবহানাল্লাহ এরার মাঝে হাদিসও আছে এরার মাঝে কোরআনও আছে এরার মাঝে সাহাবায়ে কেরামর আমলও আছে এরার মাঝে আকাবিরিনে সালেহিনেরও আমল আছে ওরা সারা দিয়া তারা কইছেন হাজা সিরাতিম মুস্তাকিম অটইল সিরাতে বেস্তর সঠিক পথ হুকা সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দান করুকা আমার একটা বিষয় দিছিলা আমার বিষয়টা হইল কিতা লেখছেন জবানের হেফাজত আচ্ছা বুঝছেন নি জবানোর হেফাজত আমরার যে মুখ ই মুখটা হুকে চাইন আমরা আনছি না কেউ দিছেন হুকা হলে আচ্ছা মার ফেট ছাড়া কেউ জমিনও আইসেন নি ও মুখের হেফাজত আমি সংক্ষেপে বুঝাই দিতাম যে ইয়ার যেহেতু মার ফেট 5টা জগতে আমরার বাসিন্দা আমরা রোয়ার জায়গা হইল কয়টা জগৎ আলমে আরওয়াহ রু জগত আমরা আসলাম আমরা রু আছিল হন বাদেই গান কি আল্লাহর মন্ত্র হইছে তখন দিছেন মা বাবার মাধ্যমে আলমে আরহাম মার ফেটো কত হইল মার ফেটো তে আমরা মার ফেট ছাড়া কেউ আসিনি একমাত্র আদম আর হাওয়া ছাড়া আর দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে মার ফেট চুইয়াইছুন না তো মার ফেটো আসলাম মার ফেটো বাচ্চা ততদিন তাকছইন 10 মাস 10 দিন সচরাচর হইন বেশ কম হয় না নি হয় এই আজান হয়ে গেছে এই 10 মাস 10 দিন মার ফেটো থাকতে আমরা লম্বা বক্তব্য তফসির আইছে যে আমরা পয়লা 40 দিন আসলাম নুতফা খালাকাহু মিন নুতফা কোরআন শরীফে আছে পয়লা 40 দিন নুতফা থাকার বাদে এইখানে বদলাইয়া আল্লাহ বানাইছেন আলাকা গুস্তর টুকরা রক্তর শাখা কিতা করছেন নুতফাটা কি হয়ে গেল রক্তর শাখা আরো 40 দিন বাদে মুদগাতিন গুস্তর টুকরো হইল 40 দিন বাদ বদলেন নানি এইভাবে বদলি এর বাদে যে সময় একটা সন্তানের সুরত ধারণ আল্লাহ করাইলা কোরআনের বাদে দস্তুর মতো মার ফেটো মায়ও হইতে পারতা নাই আমরা কিলা মার ফেটো অকল গড়িয়া উঠিছি এটা খেয়ে করছেন তখন দস্তুর মতো একটা বাচ্চার আকৃতি গড় গঠন মাথা ফাওয়ার সপ্তাহ খালাকাল ইনসান আমিন আলাক না খালাকাল ইনসান আহসানি তাকওয়িম তিনি সুরাত মনে হয় হইরা সর্ব উত্তম আকৃতি এবং সর্বোত্তম সুরতে আমি মানুষ বানাইছি মানুষের লেখা নিলে সুরত আর খেরুন নাই যাই হোক তো মানুষের মার ফেটো আল্লাহ বানাইছেন আমরা খানো বঞ্চি মার ফেট হইল মানুষ গড়ার একটা বড় কারখানা আল্লাহর তরফ থেকে বুঝছেন নি সিমেন্ট ফ্যাক্টরিত বনে নানি কাগজ ফ্যাক্টরিত বনে নানি পেপার মিল নানি মানুষ গড়ার মিল হইল মার ফ্যাক্টরি তে মার ফেটো সন্তান গঠন করার বাদে যে সময় আকৃতি ধারণ করিলায় তখনই বাচ্চার রুয়ে আল্লাহরে চিৎকার দিয়ে কয় যে আমার তো খাওয়ার দরকার
রব এর নাম যেইন আনা খোয়ায় জেবলা যেটা দরকার আনা খোয়ায় যেইন দিতে পারেন এর নাম রব। এর লাগে হয়েছেন আলহামদুলিল্লাহি, সমগ্র জগতর রব যেইন তান সমস্ত প্রশংসা, আর খেরুর কোনো প্রশংসা নাই। আচ্ছা যাও, এখন আল্লাহ দেখলা বাচ্চা মার পেটো খানির দরকার, এই সময় হে চিৎকার দেওয়ার আগেও আল্লাহ কিতা করলাম মার মাসিক স্রাবটা কিয়া একটা পাইপের মাধ্যমে বাচ্চা জন্ম নেওয়ার বাদে দেখুন যান নাবিত ফেসাইল তাকে কিতা নারী নারী নেয়নি এসা লত, এই লতর মাধ্যমে মার মাসিক স্রাবর লগে খানির খুরাক ব্যবস্থা করিয়া দিলা, জয়েন্ট করিয়া দিলা। ও যে কারেন্ট আনছেন, হ্যাঁ লাইনটা কি যদি আপনি ওয়ার দিয়ে এই ব্যবস্থা না করতে হনো কারেন্ট আইলো নেনি, তো মার মাসিক স্রাব বাচ্চা ফেটো হওয়ার লগে লগে এগু বন্ধ হয়ে যায়। এটা সবর জানা আছে, বন্ধ হয়নি। ই বন্ধ হইল কেনে বলে এই মাসিক স্রাবর কোনটা হইল বাচ্চার মাতলা না খুরাক নাইনি। এখন আপনার কাছে প্রশ্ন হইল আমার যে জবানোর হেফাজত পয়লাও আমি দেখাই আর আল্লাহ কতখান হেফাজত করলো ওখান আপনারা আমরা বুঝার দরকার। তো মার মাসিক স্রাবর খুন চেষ্টা এটা ফাঁক না নাফাক হকলে মাতলা না নাফাক নাইনি। এখন ইগুরে আল্লাহ আমরা খানি বানাইয়া দিলা মুখে দি দিলা না নাবি ভাই হকলে হৌকা ডাক্তর কবিরাজ তাই সব একমত হইছেন যে যে বাচ্চার মার ফেটো থাকতে মুখ খুলি যায় ই বাচ্চা মরা জন্মে, বুঝছেন নি। আল্লাহ মুখরে বন্ধ করিয়া আর মার মাসিক স্রাবর নাফাক এই খুন দিয়া আমরা নাবি ভাই ফাইভ সিস্টেম করিয়া নারীর মাধ্যমে আমরা খানি দিলা। যতদিন মার ফেটো রইছে ততদিন মার মাসিক স্রাবর খুন হইল আপনার আমার খানি। আচ্ছা হোকা চাই এই সময় আল্লাহ মুখে দিয়ে দিলা না খানে কথাটা বুঝছেন নি যে দিলা না ও কারণে দুনিয়া তাইয়া বন্দা আমার আর কালামও কুরআন শরীফ কার কালাম আমার বন্দায় আমার কালাম যদি দুনিয়া তাইয়া পড়তো হয় তে তার মার ফেটো থাকতে যদি তার মার মাসিক স্রাবর খুন দিয়া তার কুড়াক দিতে গিয়া মুখরে আমি মার ফেটো নাফাক করিলাম অক্ষম অবস্থায়, এই নাফাক মুখ দিয়ে তো আমার কালাম পড়াটা সম্ভব নয়। সুতরাং নাফাক মুখ দিয়ে আমার বন্দায় আমার কালাম পড়িব কিলা। দেখো মার ফেটো থাকতে বাচ্চার মুখরে ফাঁক রাখার জিম্মাদারি কার আছিল? আল্লাহ রাখছেননি। খালি আমরা মুসলমানের না হলোর দুনিয়ার যত মানুষ আছেন সব বাচ্চার মার ফেটো থাকতে তার মুখরে আল্লাহ বন্ধ করিয়া রাখছেন। এবং বড় বড় চিকিৎসা বিজ্ঞানী যারা ডাক্তার যারা তারা একমত হইছেন যে সমস্ত বাচ্চা তোর মুখ মার ফেটো থাকতে খুলি যায় এই সমস্ত বাচ্চা মরা জন্মে। তে আমরার মুখরে হেফাজত করছেন আল্লাহ মার ফেটো থাকতে নাফাক জিনিসটা কি কিতা লাগি করছেন যে বন্দা দুনিয়াত কি আমার নাম লইতো, বন্দা দুনিয়াত কি হাসামাত মাতিত, বন্দা দুনিয়াত কি আমার কালামে এলাহি কুরআন শরীফ পড়িত। এখন যদি মার ফেটো থাকতে আমি তার মুখে নাফাক করিলাই তে আমার কালামর কি মর্যাদা রইল? ইম নাফাক মুখ দিয়ে আমার কালাম পড়িব কিলা? এখন হোকাচাই মুখর হেফাজতটা খেয়ে করছেন খানো করছেন মার ফেটো। নাবালিক যতদিন অতদিন পর্যন্ত তার মুখ দিয়া নাবালিক আমরা যতদিন রইছি 12-13 বছরের আগ পর্যন্ত আমরা নাবালিক ই অতদিন ই মুখ দি যতটা মাতক ইগু হিসাবের ভিতরে নাই। যে সময় বন্দা বা বান্দি যে সময় শরীয়তর মোকল্লফ হয়ে যায় বালিক হয়ে যায় এই সময় তাই শরীয়তর হিসাবের ভিতরে হামাই গেলা। আল্লাহ কইছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। ও আমার বন্দা বান্দি তোমার মুখটা কি ইলা কোনো শব্দ নাই যেটা বারণীর লগে লগে আমার নির্ধারিত দায়িত্বশীল ফিরিস্তা এটারে রেকর্ড কররা না, ইলা কোনো শব্দ তোমার মুখটা কি বার হয় না। তে আমরা মুখটা কি যা বার হয় কিতা করইন রেকর্ড করইন না নি খেরা করইন বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনে কিরামান কাতিবিন ডাইনে বাগুয়ে দুই ফিরিস্তা আছেন, বিশ্বাস করইন নি? বিশ্বাস না করলে আপনি আমি মুসলমান হইতাম না, বুঝছেন নি? সুতরাং কেরামান কাতিবিন দইয় ফিরিস্তায় ডাইনর জনে যত বালা মাত যত নেকির মাত যত সোয়াবর মাত সারা ডাইনর জনে নোট কররা রেকর্ড কররা। আর বাউর জনে যত বাদ মাত আছে গালাগালি আছে, হ্যাঁ ফরনিন্দা আছে, প্রতারণা আছে, দুকাবাজি আছে, মানুষের মনো আঘাত দিয়া হতা হওয়া আছে, ইটা সব রেকর্ড কররা কোনজনে? বাউর জনে। অন মোবাইল আছে একটা টিভি আমার এই তৈদিনতে আমি ও তো তৈছি না ওটা আমি যা মাতি আর উঠেন না ওয়াদ দিলা উঠে ওখান গালিয়াই আমিতে
বাধানো উঠবো, বালাহানো উঠিব। সুতরাং আল্লাহ আপনার আমারে বানাইছেন, বানানির আসল উদ্দেশ্য আল্লাহ কইরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার তানোর মাঝে খার আমল বালা। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের পিছনে মৌতরে মসল্লত করিয়া নির্ধারণ করিয়া সময়সীমা দিয়া দিছেন, দিয়া কইছেন যার আমল বালা ও এন রে জন্ম দেওয়া, এন দুনিয়ার জীবন, এন জন্ম এন মরণ সব সফল কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন মানুষে আল্লাহ পাইতে হইলে কিতার দরকার? মুখর দরকার। আপনি যদি মুখ ফাঁক রাখা না রাখা এটা আপনার এখতিয়ারও, আর এই এখতিয়ারি ব্যবহার হইছে ওই সময় যে যেহেতু এই দুনিয়াটা আমরা লাগি আল্লাহ হয়েছেন পরীক্ষার হল। হুকা সুবহানাল্লাহ। দুনিয়াটা আমরা লাগি, কথা বুঝলেনি, দুনিয়াটা প্রত্যেক মানুষের লাগি এলাকি হুজুরে ফরমাইছেন মাইয়াদ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। হুজুরে ফরমাইরা যে তার দইয় পাওয়ার মাঝখান মানে লজ্জাস্থান এবং দইয় চুয়ালোর মাঝখান দইয় মুখর মুখ, বুঝছেন নি, দইয় টুটোর মাঝখান ভিতর মুখ নাই নি, কইরা যে লজ্জাস্থান আর তার মুখর জামানত জিম্মা জামানত আমারে দিতে পারবো যে আমি লজ্জাস্থান এবং মুখ দিয়ে আমি কোনো গুনাহ, হুজুরে ফরমাইন আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতর জামানত হয়ে গেলাম, আমার জিম্মাদারিতে বেহেশত আমাইব। সুবহানাল্লাহ। তো এখন ঈদ কয়টা অঙ্গ হইছেন? দুইটা, একটা হইল মুখ আর একটা হইল লজ্জাস্থান। মানুষে ফাফ করে ও দুইটা দিও বেশি, কথাটা বুঝছেন নি? এর বাদে আর হাদিস শরীফ আল্লাহ রসুল্লে জিগাইরা সালহরা সাহাবিয়ে মাল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উত্তম মুসলমান খে আফদালু আইয়ুল মুসলিমুন আফদালু, ইয়া রাসূলুল্লাহ উত্তম মুসলমান উত্তম খে। হুজুরে ফরমাইলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কইরা মুসলমান ও ব্যক্তির নাম ই হাদিসে ইকান কইছেন না যে বেশি নামাজ পড়ে মুসলমান, যে বেশি রোজা রাখে মুসলমান, যে বেশি হজ করে মুসলমান, ইটা কইছেন নি? ইটা না হইয়া কইরা আল মুসলিমু মুসলমান ও ব্যক্তি সে কইরা নবিয়ে মুসলমানের সংজ্ঞা দিরা কইরা মুসলমান ও ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখটা কি অন্য মানুষ নিরাপদ। কিতা কইছেন? যার মুখটা কি অন্য মানুষ, তার নাম মুসলমান। হুকা তার নাম তো মিন লিসানি ওয়া ইয়াদিহি, এবং আত, যার মুখ এবং আতটা কি অন্য মানুষ নিরাপদ, আল্লাহর নবী কইছেন ও ব্যক্তির নাম হইল মুসলমান।